চম্পা, আজও কি তোর আন্দাজ মিলে গেছে? হ্যাঁ ভাবি, হালকা নীল রঙের শার্ট আর কালো প্যান্ট পরা ছিল। আশ্চর্য, কাল কি পরবে তুই বলতে পারবি? অবশ্যই, কাল পরবে হলুদ শার্ট এবং নেভি ব্লু প্যান্ট। কাল কিন্তু আমি পরখ করব, তোর সঙ্গে আমি ছাদে যাব, দেখি তোর আধ্যাত্মিক ক্ষমতাটা সত্যি কিনা। আধ্যাত্মিক ফাধ্যাত্মিক কিছু না ভাবি, আসলে ও কি বার কি কালারের কাপড় পরছে এটা আমার প্রায় মুখস্থ হয়ে গেছে। ব্যাপারটা খুবই মেথডিক্যাল। বাজে গেল, আমি তো ভেবেছি তুই বোধহয় লেডি কনক টনক হয়ে গেছিস ভাবি। হ্যাঁ, আর সব লোকজন তোর কাছে ছুটে ছুটে আসবে হাত দেখাতে। ভাবি তুমি কিন্তু ঠাট্টা করছো, এটা ঠিক হচ্ছে না। কেন ঠিক নয়? ঠাট্টা তো ননদ ভাবি, তারপর দেবর ভাবি, শালা দুলাভাই এদের জন্যই বরাদ্দ। ঠিক, কিন্তু ভাবি এই ব্যাপারে কিন্তু আমি ভীষণ সিরিয়াস। বুঝলাম, তুমি খুব সিরিয়াস, ঠিক আছে, কিন্তু ছেলেটির নাম ধাম তুই জানতে পেরেছিস কি করে? জানতে পারিনি এবং দরকার মনে করছি না। ও মা, এতটা? কদিন ধরে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস ওকে? ভাবি 3 মাস, বুঝলে? তার আগে মনে হয় ওরা অন্য কোথাও ছিল। লিস্ট আমাকে তো এটা জানতে হবে যে ছেলেটি বিবাহিত কিনা। আমি তো আর তোকে সতীনের ঘরে পাঠাতে পারি না। ভাবি কেন, কিছু ভুল বললাম? অসম্ভব, ও বিবাহিত হতেই পারে না। ওর বিয়ে হবে আমার সাথে। আন্টি, তুমি না বলেছিলে সাইকেল চালানো শিখবে? গেলে নিচে চলো। আরেকদিন। এটা আমি কি বললাম, আর এত জোর দিয়ে বা বললাম কিভাবে? ভাবি না জানি কি ভাবছে। আর একটু মা, এক্ষুনি আসছি। ভাবি, ভাবি রাগ করনি তো? কেন রে? ওই যে কি একটা বলে ফেললাম, আমাকে বেহায়া ভাবছো না তো? না, শোন, তুই যা চাইবি তাই হবে। কাল তোর সঙ্গে আমি ছেলেটাকে একটু ভালো করে দেখবো, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু প্রতিদিন বিকেলে কোত্থেকে ফিরলি? মনে হয় অফিস থেকে। কি করে বুঝলি? আমার অনুমান, দেখলে না কেমন ক্লান্ত। আচ্ছা, অফিস যাবার সময় তুই কখন দেখেছিস ওকে? না ভাবি, আমার তো ক্লাস থাকে, আমি তো সকালে চলে যাই। আর যখন ফিরে প্রত্যেকদিন কি হাত খালি থাকে? হ্যাঁ, খালি তো থাকে। তাহলে তো তোর কথাই ঠিক, ছেলেটি বিবাহিত না। যদি বিবাহিত হতো না, তাহলে ওর হাতে কিছু না কিছু থাকতো কোনো না কোনো দিন। কিন্তু প্রতিদিন এই জায়গাটা দিয়ে হেঁটে যায় কেন? রিক্সায় যেতে পারি। মনে হয় অফিসের গাড়ি বড় রাস্তায় নামিয়ে দেয়, তারপরে হেঁটে যায়। বাড়িটা আমাদের বাসার কাছেই হওয়া উচিত। তুই একদিন ফলো করে বাড়িটা চিনে আয়। দূর ভাবি, আমি পারবো না। একটা কাজ করা যেতে পারে, রূপমকে বলবো ওর পিছু পিছু সাইকেল নিয়ে গিয়ে কাল ওর বাড়িটা চিনে আসতে। আচ্ছা টুম্পা, এবারের সামনে দিয়ে তো অনেক লোকই যায়, প্রথম ওকেই তো নজরে পড়লো কেন রে? একটা ছোট্ট ঘটনা ঘটেছিল ভাবি। আমাদের বাড়ির সামনে দিয়ে যাবার সময়
এরপর আর কোনোদিন আমাদের ছাদের দিকে তাকায়নি? না ভাবি। কিন্তু আমাদের বাড়ির সামনে গর্ত কোথায়? জায়গাটা তো প্লেন দেখছি। একটা গর্ত ছিল, পরের দিনই আমি মালিকে দিয়ে গর্তটা ভরে দিয়েছি। একটা গাছের চারাও লাগিয়েছি, ওই যে ভাবি দেখো। ও আই সি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমরা সবাই ভালো আছি। কি বললে? আরো 7 দিন লাগবে তোমার সিঙ্গাপুর থেকে ফিরতে? আচ্ছা আচ্ছা, তুমি কেমন আছো? তুমি তোমার নিজের খেয়াল রাখো কিন্তু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, বাই বাই। ভাইয়া ফোন করেছিল বুঝি? হ্যাঁ রে, তোর ভাইয়া ফিরতে আরো 7 দিন লাগবে। ভাবি, ভাইয়াকে কিন্তু তুমি ম্যানেজ করবে। আহা, একটু খোঁজ খবর নিতে দে আগে। তা নাও, কিন্তু টুম্পা, তোকে কিন্তু আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, কখনো তোকে আমি এতটা অবুঝ হতে দেখিনি। অবুঝের কি দেখলে ভাবি? এমন তো হতে পারে তুই ওকে পছন্দ করছিস, কিন্তু ওর তোকে পছন্দ না। অসম্ভব, এমন হতেই পারে না। We are made for each other. প্রকৃতিতে কিছু অদ্ভুত রহস্য আছে। বিয়ের জন্য আমার যেমন ওর বিকল্প নেই, ঠিক তেমনি ওরও আমার বিকল্প নেই। কি করে বুঝলি? আমার মন বলছে, আমার মন যা বলে তাই হয়। আর আমার মনকে বলছে দূর, অতি দূরে কেউ একজন, সে বলছে এটা হবে, এটা হবে। আমার দিকে এভাবে তাকিয়েছো কেন? আমার কি মনে হচ্ছে জানিস, ওই সায়েন্স ফিকশন ছবি টবি দেখে দেখে না তোর মাথাটা একদম খারাপ হয়ে গেছে। ঠিক বলেছো ভাবি, আমার মাথাটা আসলেই খারাপ হয়ে গেছে, কিন্তু আমার এই মনটা, আমার মনটা ঠিক আছে। এই মনটা দিয়ে না আমি দূর আলোকবর্ষের সেই ডাক শুনতে পাই, তার অর্থ বুঝতে পারি। বাদ দাও এসব, চলো আমরা দুজনে মিলে আজকে শপিং করে আসি। রূপমকে একা রেখে? একা থাকবে কেন, ওকেও সাথে নিয়ে যাব। আর ফেরার পথে না আমরা বাইরে কোথা থেকে খেয়ে আসবো। আমার কি মনে হচ্ছে জানিস, মার্কেটে নয়, তোকে নিয়ে এখন আমার কোনো মানসিক ডাক্তারের কাছে যাওয়া উচিত। ভাবি, সব সময় এরকম ঠাট্টা ভালো লাগে না। তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমিও তৈরি হয়ে আসছি। তা না হয় যাবো। শোন, কিনবিটা কি শুনি? ওর জন্য একটা শার্ট কিনবো। মাই গড, হে আবার কি লক্ষণ! টুম্পা আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। আমার মনে হয় ওদের দুজনের মধ্যে কোনো একটা কথাবার্তা হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে দুজন। আচ্ছা, এত কিছু ভেবে লাভ নেই, দেখা যাক কি হয়। আমি কিন্তু জানি তোমার কোন রং পছন্দ। বিয়েটা হয়ে যাক, দেখবে আমি সব তোমার পছন্দ মতো কিনবো। একসাথে কত ঘুরবো আমরা। তুমি আমার প্রথম সকাল, একাকী দিকে ক্লান্ত দুপুর বেলা, তুমি আমার সারা দিন, তুমি আমার
থাকি বিকেল ক্লান্ত দুপুরবেলা। কি রে, তুই এখনো তৈরি হসনি? আর আমাকে এত তাড়া দিয়ে এখন কি? উফ ভাবি, একটু দাঁড়াও না, একটু সাজুগুজু করে নেই। তোর ভাবের সাথে কিন্তু মনে হচ্ছে কোনো একটা চক্রান্ত আছে। এই, তুই কি ওকে মার্কেটে আসতে বলেছিস? আজকে দেখা হবে, তাই না? ভাবি, তুমি কিন্তু জানো আমি কখনো মিথ্যে কথা বলি না, তোমার কাছে কিছু লুকাই না। তুমি তো আমার সব। বাবা মা মারা যাবার পর তুমি তো। থাক, এত আনন্দের মুহূর্তে ওসব কথা তোলার কোনো দরকার নেই। হ্যাঁ ভাবি, আমি খুব আনন্দে আছি। একটু আগে অসম্ভব সুন্দর একটা স্বপ্ন দেখলাম। হ্যাঁ, আর বলিস কি, তুই তো একটু আগে আমার ঘর থেকে বেরিয়ে এলি। তোর স্বপ্নটা কখন দেখলি? জায়গা পেলি কোথায়? তুমি বুঝবে না। রূপম কোথায়? ও যাবে না? যাবে না আবার? আগে থেকে গাড়িতে উঠে বসে আছে। চল। আচ্ছা, আমি একটু রেডি হয়ে নিব। প্লিজ, 5 আচ্ছা। মিনিট। ওকে, তাড়াতাড়ি কর। আচ্ছা।
তোর পথিক চলে গেছে? হ্যাঁ, জানো ভাবি, আজ না আবার ওই গর্তটার কাছে এসে দাঁড়ালো। আমার গাছটাকে আদর করে দিল। তোকে দেখতে পেয়েছে? কি মনে করে হঠাৎ ছাদের দিকে তাকালো, আমাদের চোখাচোখি হয়ে গেল। তাই বলে ধরে নিস না যে ও তোর প্রেমে পড়ে গেছে। ভাবি, ওকে তাকাতেই হবে। আমি যদি কুৎসিত কদাকার হই তবুও ওকে তাকাতে হবে। এটা হচ্ছে নিয়তি। তোর মাথাটা না সত্যি সত্যি খারাপ হয়ে যাচ্ছে। এত যখন তোর আত্মবিশ্বাস, তাহলে আমার আর ঘটকালি করার কোনো দরকার আছে? ভাবি, ফিজিক্যাল ঘটকালিটা তোমাকেই করতে হবে। আমাদের মৌলিকটা অবশ্য মহাজাগতিক, আর সেখানে আমাদের ঘটকালিটা করবে আমার লাগানো এই গাছটা। কি আবল তাবল বকছিস? চুপ কর। আমার দুর্বল জায়গায় আঘাত দিও না ভাবি। শোন, একটা কথা বলতে ভুলে গিয়েছি। ওর বাড়ির ঠিকানাটা পাওয়া গেছে। রূপমকে বলেছিলাম ওকে ফলো করে বাড়িটা চিনে আসতে। ও চিনে এসেছে। এই ধর আমাদের বাড়ি থেকে 10-12টা বাড়ি পরেই ওদের বাড়ি। আমি ভাবছি কাল একবার কোনো একটা ছুতোয় ওদের বাড়ি যাবো। জানো ভাবি, তাড়াতাড়ি করো প্লিজ। আচ্ছা আচ্ছা যাব, কিন্তু তুই যে ওর জন্য একটা শার্ট কিনেছিলি, সেটা দিবি কিভাবে? কোন ছুতোয়? একটা বুদ্ধি বের করো না। ও বাবা, আমারও তো বুদ্ধি নেই বাবা, তুমি বের করো। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? শোনো, আমাদের কিন্তু এই বুদ্ধিটা ব্যবহার করতে হলে মালির সাহায্য লাগে। তাই বল। বাবা, মানুষ কেন, তুই পাথরেরও মন গলাতে পারবি। আসসালামু আলাইকুম খালমা। ওয়ালাইকুম আসসালাম। কিন্তু মা, চিনতে পারলেন না তো? আমি আপনার প্রতিবেশী। এই কয়েকটা বাড়ি পরেই আমি থাকি। ও আচ্ছা, এসো এসো এসো, বসো মা। আপনি কোথাও যাচ্ছিলেন? হ্যাঁ, আমি একটা কলেজে পড়াই। ও, তাহলে আজ আমি আসি, পরে আরেকদিন না হয় আসবো, আপনার দেরি হয়ে যাবে। না না, একদিন একটু দেরি হলে কিচ্ছু হবে না। তুমি বসো, আমি আগে চা নিয়ে আসি। জি। সে কি, আপনি নিজে নিয়ে এলেন? বাড়িতে কেউ নেই? আমাদের মা ছেলে দুজনের সংসার। একটা বুয়া আছে, ও দেশে গেছে। নাও। আচ্ছা আচ্ছা, আপনার ছেলে বুঝি? ওকে প্রায় দেখি। হ্যাঁ, সাজ্জাদ শিক্ষকও, খুব পাংচুয়াল ছেলে। আচ্ছা আচ্ছা, আজ উঠি খালাম্মা, আপনার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চলো একসঙ্গে যাই। জি। আর একদিন আসবে কিন্তু মা, বিকেলের দিকে আসবে, খুব গল্প করা যাবে। আমার ছেলেও থাকবে। নিশ্চয়ই আসবো, আপনাকে কিন্তু একদিন আমি আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, চলো মা। জি। আমার 10 টাকা দাও তো, কলম কিনতে হবে, মা ঘরে নেই। এই কি আন্টি, 50 টাকা দিলে কেন? 10 টাকা দাও। যা তো, 50 টাকায় নে, যা। পথিক, তুমি কি পথ হারিয়েছ? হলো না। পথিক, তুমি কি আছাড় খাইয়াছ? আচ্ছা, পথিক না, একটা নাম দেওয়া উচিত পথিকের। ডট।
মিস্টার টম। না, নামটাকে আর একটু আধুনিক করতে হবে। মিস্টার পথিক.com। ভালো নাম। তোর কপালটা ভালো রে। ভালো তো হতেই হবে, কিন্তু কতটা ভালো সেটা বলো। মা ছেলের সংসার, দুজনেই শিক্ষক, ঠিক আছে? কোনো ঝুট ঝামেলা নেই। এখন রাজি হলেই হয়। রাজি তো নিশ্চয়ই হবে, কিন্তু রাজি হওয়ার ব্যাপারে যখন এতটাই আত্মবিশ্বাস আছে তো, তাহলে কিন্তু কিসের? এমন নিখুঁত। ওখানে তো খটকা ভাবি বড় বেশি নিখুঁত। কোথাও না কোথাও নিশ্চয়ই একটা খুঁত আছে। তোর কথা আমি কিচ্ছু বুঝি না। কি বলতে চাস তুই? আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি বুঝবে না ভাবি। তুই কি ভাবছিস? খোঁজ খবর না নিয়ে আমরা এগিয়ে যাব? কোথাও কোনো খুঁত থাকলে সেটা তো আমরা বের করেই ফেলবো। খুঁত থাকলেও কিছু করার নেই ভাবি, নিয়তি স্থির হয়ে গেছে। তোকে আমি আবারও জিজ্ঞেস করছি, এতটা জোর দিয়ে কি করে বলছিস? তোর জোরের ভিত্তিটা কি? রোজ রাতে আমি ওকে স্বপ্ন দেখি ভাবি। স্বপ্নে আমরা দুজন ভবিষ্যতে চলে যাই। স্বপ্নের উপর এতটা জোর দিচ্ছিস কেন তুই? আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না ভাবি। তারপরও একটা ব্যাপার আছে, অতীন্দ্রিয়, মহাজাগতিক। তোর কথা শুনে এখন তো আমার খুব ভয় লাগছে। আমি ভাবলাম এরকম একটা সুখবর দিয়েছি, তুই কোথায় আরো আনন্দ পাবি। এখন দেখছি সবকিছুই উল্টো। আমি আনন্দিত ভাবি, আমি খুবই আনন্দিত। আশ্চর্য, ছেলেটার নামটাও জানতে চাইলো না। খুব রহস্যময় মনে হচ্ছে। টুম্পা, ছেলেটার নাম কি জানিস? সাজ্জাদ। হোক গে, ওর নাম আমি দিয়েছি পথিক.com। দেখ, তোর ব্যাপার স্যাপার কিন্তু আমার একদম ভালো লাগছে না। আচ্ছা তুই সত্যি করে বল তো আমাকে, তোর কি হয়েছে? ভাবি, তুমি খামাখা চিন্তা করছো। শোনো, আমি জীবনে কোনোদিন কারো অকল্যাণ কামনা করিনি, কোনোদিন কোনো অশান্তি করিনি। পৃথিবীর সকল প্রাণীর প্রতি আমার অসীম দরদ। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে, আমি কখনো মিথ্যে কথা বলি না। এর জন্য সৃষ্টিকর্তার কিছু উপহার আছে। তাই আমি ভবিষ্যৎ নিয়ে যা বলি সেটা কখনো মিথ্যে হয় না। তার মানে তুই আজ ভবিষ্যৎ নিয়ে যা বলবি তাই হতে থাকবে। আর তুই যদি আজ বলিস যে কাল থেকে সূর্যটা পশ্চিম দিকে উঠবে, তাই হবে? না, তা হবে না। আমি ভবিষ্যৎ নিয়ে যা বলবো তা কোনোদিন মিথ্যে হবে না। আর যদি তা মিথ্যে হয়, এমন কিছু আমাকে বলতেই দেওয়া হবে না।
এটাই আমার উপহার। থাক থাক, আমি খুব সাধারণ একজন মানুষ, এসব আমাকে বলে লাভ নেই। অবশ্য তোর কিছু ব্যাপার আমার প্রথম থেকে খুব অদ্ভুত লেগেছে। আচ্ছা ভাবি, আমাদের বিকেলের প্ল্যান ঠিক আছে? মালিকে ম্যানেজ করেছো? আমি একদম ভুলে গেছি, দাঁড়া দেখি কি করা যায়। বিস্তীর্ণ এলাকায় চাষ হয় পাম গাছের। এই হলো পাম ফল। বেটা, তুই আমার কাছে হাত দিলি কেন? তোরে আমি আজকে বল, আর কোনোদিন পাতা ছিড়বি? আমি তোকে বেটা, আমার গাছের পাতা ছিঁড়েছিস, তোকে আমি বেটা বল, বল বেটা, আর কথা ছিড়বি? বল বল, ওই বেটা, তোকে আমি মজা মজাটা দেখা। এই বেটা, তুই আমার কাছে হাত দিলি কেন? মালিক, কি করছো তুমি? কি হয়েছে? দেখুন না ম্যাম সাহেব, এই বেটা আমাদের গাছ নষ্ট করেছে, ওকে আমি আজকে চুপ, যাও এখান থেকে, যাও বলছি। সরি, কিছু মনে করো না ভাই, এই মালিটা না নেশা করে, ওর চাকরি আজই শেষ। কি তোমার শার্টটা তো একেবারে ছিঁড়ে গেছে, তুমি এটা পরে বাড়ি যাবে কি করে? তুমি বরং আমার সাথে একটু ভেতরে চলো, আমি তোমাকে একটা শার্ট দিচ্ছি নতুন। চলো, কিছু হবে না, চলো তুমি আমার সঙ্গে ভেতরে চলো, চলো। দারুণ ভিডিও, ফ্যান্টাস্টিক। এই ভিডিও দেখিয়ে সারা জীবন ওকে খেপাবো। আচ্ছা, আমি কি এখন নিচে যাব? না, একটা চমক বাকি থাকবে। ভাই, কিছু মনে করো না, তোমার কাছে আমি ক্ষমা চাইছি, এটা রাখো। নাও না, ধরো। আমি খুব লজ্জিত, আমি তোর কাছে ক্ষমা চাইছি, এটা রাখো। আরেকদিন এসো ভাই, হ্যাঁ? বড় বাড়াবাড়ি হয়ে গেল রে। ভাবি, মনে হয় আমাদের অভিনয়টা ঘুরে ফেলেছে। বলেছে কিছু? না, কিছুই তো বললো না। চাটা খাইয়েছো? সরি, আমি উত্তেজনায় সবকিছু ভুলে গিয়েছিলাম। কোনো অসুবিধা নেই, মুলতবি চার জন্য আরেকদিন ধরে আনা যাবে। ভাবি, তুমি কিন্তু দারুণ অভিনয় করেছো, ধন্যবাদ। কোথায়? তুই না বললি যে ও বুঝে ফেলেছে? ও বুঝে ফেলেছে অন্য কারণে, আমি চাচ্ছিলাম ও বুঝুক। ছি ছি, আমার কিন্তু খুব লজ্জা লাগছে। লজ্জার কোনো কারণ নেই,
ঘটনা ঘটতে শুরু করেছে। চলো। আমার ছেলের হাতে লাল গোলাপ। হে পরম করুণাময় আল্লাহ, তুমি ওকে ভালো রেখো। প্রিয়পথিক.com। আমি বেশি কথায় যেতে পারবো না। তোমাকে আমার ভালো লাগে, তোমারও আমাকে ভালো লাগতে হবে, কোনো বিকল্প নেই। এবার শোনো, আগামীকাল সকালে তুমি অফিসে যাওয়ার সময় আমি আগের গাছতলায় দাঁড়িয়ে থাকবো। ভালো কথা, পকেটে করে একটি চিঠিও লিখে আনবে আমার জন্য। যা খুশি লিখতে পারো, নইলে তোমার মাথায় আমি ময়লা পানি ঢেলে দেব। ইতি, তোমার টুম্পা।
কিরে কিছু পেলি নাকি? দেখো দুষ্টুটাকে লিখেছে। প্রিয় টুম্পা, তুমি খুবই দুষ্টু একটা মেয়ে, বুঝলি কিছু? সাজ্জাদ কথিক.com। এখন আমার প্রশ্ন, তুই কি বুঝলি? রেসপন্স পজিটিভ। এইটুকু লেখায় কিন্তু এটা প্রমাণ হয় না যে তোকে ওর মনে ধরেছে। আমাকে মনে হয় ধরতেই হবে ভাবি, তবে কোর্স এখনো পুরো হয়নি, হয়ে যাবে। কি হলো আবার হঠাৎ মুখটা ওরম অন্ধকার করে ফেললি কেন? ভাবি হ্যাঁ, তোমাকে বলেছিলাম না একটা খুঁত আছে, খুঁতটা মনে হয় আমি ধরতে পারছি। কি কি খুব বল তো শুনি আমি। তোমাকে এখনো বলা যাবে না, ব্যাপারটা নিয়ে আমি পুরোপুরি শিওর না, আগে শিওর হয়নি তারপর বলবো। ভাবি শোনা, কালো যখন অফিসে যাবে সকালবেলা আমরা গাড়ি নিয়ে অপেক্ষা করব এবং ওর পিছু পিছু ওর অফিস পর্যন্ত যাব। আর ও যদি বাসে যায়? বাসে গেলে তুমি ম্যানেজ করবে, ওকে বলবে আমরা আমাদের গাড়িতে ওকে লিফট দিতে চাই, মানা করবে না নিশ্চয়ই? আমার মনে হয় আমরা বোধহয় একটু বেশি আগে চলে এসেছি। আমারও তো তাই মনে হচ্ছে। আসলে ভাবি আমিও সকালের রুটিনটা ঠিক ফলো করিনি, বিকেলেরটা করেছি। যাই হোক, নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে চলে আসবে। শোন, বেশি কথা বলার দরকার নেই, চুপ করে থাক, বলবি শুধু ফলো করতে, ঠিক আছে? আমার মাফ করে দেন স্যার, মাফ করছেন তো? ভাবি, হ্যাঁ ভাবি ওই যে এসেছে। ও ও আচ্ছা, ও ও আগে উঠুক, গাড়িতে উঠুক, তারপর আমরা ফলো করব। গাড়িতে স্টার্ট দেন। এই যে এই গাড়িটা ফলো করবেন।
ড্রাইভার সাহেব বাসায় চলো। না ভাবি, ভাবি সিদ্ধান্ত যাই না, শরীরে শক্তি তো লাগবে। সকাল থেকে আমরা কিছু খাইনি। বক বক করিস না, যা এখান থেকে। ভাবি, তুমি তো জানো বিখ্যাত কবি হোমার ছিলেন অন্ধ। এসব জ্ঞানের কথা তুই আমাকে বলবি না। বর্তমান বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিভেন হকিংস, এখন মনে হয় তার শুধু একটা মাত্র আঙ্গুল সচল আছে। বললাম তুই চুপ কর। একটা বোবা ছেলের সঙ্গে সম্পর্ক কিছুতেই মেনে নেব না আমরা। ভাবি, বোবা মানে কি? যারা শুনতে পায় না, কথা বলতে পারে না, তাই তো? আমার তো মনে হয় এই পৃথিবীতে বোবারাই সবচেয়ে বেশি ভাগ্যবান। তাদের শুনতে হয় না নিরন্ন মানুষের আহাজারি, স্থূল দাম্ভিকের দম্ভ, যুদ্ধক্ষেত্রে নিরীহ মানুষের মরণভেদী চিৎকার। লেকচার ছাড়বি না তো? আমার যা বলার আমি বলে দিয়েছি। কিন্তু ভাবি, তুমি আসল কথাটাই বলনি। তুমি আমাকে বলনি যে বলে কই তুমি ভাইয়াকে রাজি করাবে। আমি যখন বলবো সাজ্জাদের মার সাথে আমি গল্প করতে যেতে চাই, তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আর এই সমস্ত কিছু তোমার কাছ থেকে আমি কিভাবে আদায় করবো জানো? আমার চোখে দুফোঁটা পানি দিয়ে। আমি কিন্তু জানি তোমার দুর্বল জায়গাটা। আর যাই হোক, তুমি আমার চোখের পানি সহ্য করতে পারবে না। আমার কান্নায় প্রথমে তুমি আবেগের সাগরে হাবুডুবু খাবে, তারপর সেই স্রোত তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে। দেখো, আমার চোখে কিন্তু পানি আসতে শুরু করেছে। এসো এসো, ভেতরে এসো। ওয়ালাইকুম আসসালাম। চলো এসো, ভেতরে এসো। সেদিন তোমার সঙ্গে গল্প করা হয়নি, আজ অনেকক্ষণ ধরে তোমার সঙ্গে গল্প করবো। বস। মেয়েটি কে মা? আমার ননদ।
আসলে ওরই খুব ইচ্ছে আপনার সঙ্গে গল্প করার। তাই? দেখি দেখি, বাহ কি পবিত্র মুখ! আমার সারা জীবনে এত ইনোসেন্ট ফেস আমি কখনো দেখিনি। খালাম্মা, হ্যাঁ মেয়েটিকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ মা, এই মেয়েকে পছন্দ না করলে আল্লাহ কি সহ্য করবেন? আসলে তুমি যেদিন প্রথম আমার বাড়িতে এলে সেদিনই আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছিল, আজ সেটা পরিষ্কার হলো। তাই প্রাথমিকভাবে কথা শুরু করার আগে আমার ছেলে সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিতে চাই মা। আমার ছেলেটি। আমরা জানি খালাম্মা। জানো? মানে আমার ছেলে যে বোবা তোমরা জেনে এসেছো? আমার ছেলেটি অসাধারণ মেধাবী, মানুষ হিসেবে অতুলনীয়। শুনতে পায় না, কিন্তু ঠোঁট নাড়া দেখে বুঝতে পারে কে কি বলছে। লিপসিং এর পর বিদেশ থেকে একটা কোর্স করে এসেছে। আচ্ছা, এখন বোবাদের স্কুলে পড়ায়। আমার ছেলের কপাল যে এত ভালো হবে আমি বুঝতে পারিনি। ওই তো সাথে এসে গেছে। আয় সাজ্জাদ, এরা আমাদের মেহমান। তুই বস এখানে, বস। এসো। পড়তে হবে না, আমি জানি কি লেখা আছে এতে। তোমার মাও তাই বলছিল। তারপরও এই গোলাপটা তোমাকে দিতে চাই। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি।